দেখো বন্ধুরা, মটর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে করবো আজকে। এই যে কুমড়ো শাকটাকে দেখো লম্বা লম্বা কেটেছি, আর পাতাটা কচি কচি পাতাটা নিয়ে নিয়েছি। এটা শুধু ভালো করে জাস্ট ধুয়ে নিয়েছি, 3-4 বার করে ধুয়েছি, ধুয়ে এটা চিপে চিপে নিয়ে নিয়েছি। এটাকে সেদ্ধ করিনি, কারণ ডাল করবো বলে সেদ্ধ করিনি। আমি যে এমনি রান্না করতে সেদ্ধ করিনি, একটু হালকা একটু ভাপিয়ে নিতাম। আর এই যে মটর ডালটা নিয়েছি এক বাটি, এর লাগছে আদা কুচি আর 7 কুচি ধরে তেতো করে নিয়েছি। নুন, হলুদ, একটু চিনি লাগবে তা নিয়েছি। আর চেরা কাঁচা লঙ্কা, আর লাগে তেল, ঘরের তেলটা নিয়েছি, গরম তেল। আর ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, আর একটু হচ্ছে মেথি, একটু তেজপাতা। এইটুকুতে সুস্বাদু টেস্টি টেস্টি এই গরমে মটর ডাল দিয়ে কুমড়ো শাক। হ্যাঁ, এই যে একটা প্রেশার নিয়ে নিয়েছি। এই প্রেশারটার মধ্যে এবারে এই ডালটা ধুয়ে ছিটি দেবো না, হালকা চিচি করে তারপরে এটাকে নামিয়ে তারপরে ঢেলে তারপর শুনে আসছি। আমাদের ডালটা সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করিনি, একটু আধ ভাঙা সেদ্ধ করেছি। এই ডালটা আধ ভাঙা সেদ্ধ করলে খুব টেস্ট হয়। আমি আধ ভাঙা করে ঢেলে তবে তোমার শুনে নিয়ে আসলাম। এবার আমি সব কী করবো দেখো, গ্যাসটা ধরে দেবো ফটাফট। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তোমরা সবসময় জানো, অনেকেই এটা ভুল ভাবছো যে ডালে তেল কম দিয়ে রান্না করলে ভালো হয়, কিন্তু না, ডালে একটু তেলটা দেবে, দেখবে তার স্বাদটা একটু বেড়ে যাবে। আমারই একজনই আত্মীয়, সে সবসময় বলতো যে আমার ডালটা কেন এরকম তোমার মতন হয় না, হ্যাঁ কেমন যেন হয়, ছাঁকা ছাঁকা, কেমন ভালো টেস্ট হয় না। আমি বলছি তবে যে তুমি কেমন রাঁধবে, তাহলে কি আমি অল্প করে তেল দিয়ে রান্না করি, মানে না পরিমাণ মতো তেলটা দেবে, ভালো লাগবে। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, মেথি আর কালো জিরে একসাথে দিয়ে দিলাম। সম্বারটা হয়ে গেছে। এবার আমি যে আদাটা নিয়েছিলাম সেটা করে পুরোটা দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, দেখো একটু পাতলা করে শাকটা ভালো করে ডালেতে একটু নুন দিয়েছিলাম, এখানে একটু অল্প নুন দেবো, কারণ বেশি নুন ডাল করতে পারবো, নুন দিচ্ছি, এইটুকু দিলাম, আর দেবো না। তো একটু থেকে দিচ্ছি একটু হলুদ, আর একটু দেবো এই দেবো, আর দিচ্ছি পাতলানো হয়ে গেছে। এবার দিচ্ছি কটা চেরা লঙ্কা, কটা চেরা লঙ্কা দিতাম, কটা সাথে দেখো তেল দিয়েছে, তেল করেছে, খুব সুন্দর গন্ধ হচ্ছে। নিমকি দেয় গরমে, এরকম একটা ডাল করে হাতে একটু পাথর বাড়ে নেবে, একটু গরম মাছ নেবে, হয়ে যাবে, আর কিছু লাগবে না। লাগে সেই দেখো কেমন লাগে।
এবার আমি এর মধ্যে তেজপাতা ডালটা দিয়ে দিচ্ছি ফোটায় ডাল দেখো ফুটে নিক। দেখো বন্ধু ভালো ফুটে গেছে, ডালটা ভেও হয়েছে, আর ফোটাবো না। এবার যে দুটো চিরা কাঁচা লঙ্কা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখন। আর সাথে দেখো এক ফোঁটা মিষ্টি দেখো দিয়ে দাঁড়া খাওয়া দিয়ে না এমনি ভালো লাগবে। এবার একটু নাড়া দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে দেবো। কমপ্লিট। কুমড়ো শাক দিয়ে মটর ডাল কমপ্লিট। এবার নামিয়ে আসছি। দেখো কি সুন্দর তরকারি হয়ে গেল 5 মিনিটে। কুমড়ো শাক দিয়ে মটর ডাল হেভি হয়েছে। আর এটা খুব সুন্দর, বিশ্বাস করো তোমরা এটা করো, ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে দিলাম 100%। সাথে একটু পাঁপড় নিও গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না। আর আশা করছি তোমরা এটা দেখবে এই এপিসোডটা, হ্যাঁ, এবং করবে, নিজে তো খাবে, সকলকে খাওয়াবে। আর ভালো নিশ্চয়ই লাগবে। আর ভালো লাগলে আমাকে একটু লাইক শেয়ার করো প্লিজ, লাইকটা একটু করো প্লিজ দয়া করে। তাহলে আজকে আমি এখানে আসি। নমস্কার।